মানসিক ভারসাম্যহীন রোগীকে অত্যাচার, কাজ করায় সরকারি হাসপাতাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। ভিডিওতে দেখা গেছে নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে মহিলা ওয়ার্ডে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করছে হাসপাতালের এক পুরুষ কর্মী। অভিযোগ, ওই রোগীকে চোর অপবাদে মারধর করা হচ্ছে। ঘটনাস্থলে নার্সেরা গিয়ে মানসিক ভারসাম্যহীন রোগীকে উদ্ধার করেন। এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনার সঙ্গে হাসপাতালের কোনো স্টাফ জড়িত নয় বলে দাবি হাসপাতালের সিএমওএইচ-এর। প্রথমে আক্রান্ত মহিলার নাম পরিচয় জানা যায়নি, তবে পরবর্তীতে প্রশাসনিক মাধ্যমে তার নাম পরিচয় জানা যায়। একটা পেশেন্ট, সে মাথা খারাপ ছিল, একটু মেন্টালি ইমব্যালেন্স ছিল। সে আর কি অন্য পেশেন্ট পার্টি এবং অন্যান্য যে লোকই সামনে আসছিল তাদের সঙ্গে একটু ঝুট ঝামেলা হয়েছে। তারপরে আমাদের অ্যাকচুয়ালি হাসপাতালের স্টাফের সঙ্গে অন্য কোনো পেশেন্ট পার্টি বা কারোর এরকম গণ্ডগোল হয়। এই ব্যাপারে স্টেপ নেওয়াই হয়েছে এবং আমরা একে ঠিক করেছি যে আমাদের মেন্টাল হসপিটালে, আমাদের এখানে তো ডিস্ট্রিক্ট হসপিটালে সিট নেই, সেই জন্য আমরা এটা জেএনএম হসপিটালে পাঠিয়ে দেব। মানসিক ভারসাম্যহীন ওই মহিলা ওয়ার্ডের ডাক্তার, নার্স, অন্যান্য রোগীদের মারধর করেছে বলে দাবি নদিয়া উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতির। তবে সাধারণ মানুষকে পরিষেবা পৌঁছে দিতে আর বেশি ধৈর্যশীল হতে হবে জানিয়েছেন তিনি। যদিও এই ভদ্র মহিলা, তিনি মানসিক ভারসাম্যহীন এবং তিনিও অনেক রোগীকে, রোগীর পরিবারের আত্মীয় স্বজনকে, ডাক্তারবাবুদের বা হেলথ সিস্টেমের সাথে যারা যুক্ত আছেন তাদের মারধর করেছেন। কিন্তু অপরপক্ষে তাকে বিরত করবার জন্য আমার মনে হয় ডাক্তারবাবু, নার্স বা হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছে প্রত্যেককে একটু ধৈর্য সহনশীলতার সাথে সেই ভদ্র মহিলাকে বিরত করতে পারলে বোধহয় ভালো হতো। এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস। রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপি নেতার। মহিলা ওয়ার্ডে একজন পুরুষ সরকারি কর্মচারী কিভাবে সেখানে গেল? সে তো ডাক্তার নাই, আমি দেখলাম। তাহলে মহিলাদের ওয়ার্ডে ঢুকে মহিলাদের উপর যেভাবে পাশবিক অত্যাচার, আমি যেটা বলবো, যেভাবে মারধর করা হয়েছে, আমি মনে করি এই মারধরের সঙ্গে সঙ্গে তার শ্লীলতাহানি হয়েছে বলে আমি মনে করছি। আমি কর্তৃপক্ষকে বলছি যে এই সরকারি স্টাফের জন্য উপযুক্ত আইন ব্যবস্থা নেওয়া হয়। তাই আমার মনে হয় যেখানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, তাই আমার মনে হয় এই স্বাস্থ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। তাহলে কি সরকারি হাসপাতালে চিকিৎসার বদলে মার খেতে হবে রোগীকে? মানসিক ভারসাম্যহীন জানা সত্ত্বেও কেন তার উপর নির্মম অত্যাচার? শুধু তাই নয়, মহিলা ওয়ার্ডে কিভাবে প্রবেশ করলেন হাসপাতালের পুরুষকর্মী, উঠছে প্রশ্ন। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।